মথুরায় লীলা করেছিল 11 বছর। তাহলে কত হলো মা? আমি একটু যোগ বিয়োগের কাছে আপনারা বলে দেবেন। হ্যাঁ, 11 11 কত হয় মা? 22। আর দ্বারকা লীলা করেছিল 103 বছর। তাহলে কত হলো মা? 125 বছরের লীলা। আজ আমাদের বৃন্দাবনের বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা। প্রভাস যজ্ঞ বা প্রভাস নদের তীরে রাধা গোবিন্দের পূর্ণ মিলন। ও মা, প্রভাস যজ্ঞ কে করেছিল মা? প্রভাস যজ্ঞ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ। শুধু শুনলে হবে না মা, উত্তরও দিতে হবে। ভাড়ার ঘর যদি ভালো হয় মা, তাহলে রান্না করতে কিন্তু সুবিধে হয়। তা শুধু শুনলাম, নিয়ে বাড়ি চলে গেলাম, এই কানে ঢুকলো এই কানে বেরোলো, ও করলে চলবে না। ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। তাহলে আজ ভগবান শ্রীকৃষ্ণ করেছিল প্রভাস যজ্ঞ। কোথায় করেছিল মা? না প্রভাস নদের তীরে। কেন করেছিল? না ভক্ত আর ভগবানের পূর্ণ মিলনের প্রত্যাশা। রাধারানীর মতো বড় ভক্ত আর কি আছে মা? শত বছর পূর্বে হয়েছিল রাধা গোবিন্দের পূর্ণ মিলন। আজ ভগবান শ্রীকৃষ্ণ কোথায় আছে মা? আজ ভগবান শ্রীকৃষ্ণ পুরী, তারকাপুরীতে রুক্মিণী সত্যভামাকে নিয়ে আজ মহারাজ হয়ে বসে আছে। আজ ওই দ্বারকার ভাবটি কেমন মা? পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছেন সে। ওই না পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছেন শ্যাম। পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছেন সে। ওই না পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছে সে যে মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে, মাধুর্য ভুলে গোবিন্দ বৃন্দাবনবাসীকে ভুলে বিদ্যানন্দ মাতা যশোমতীকে ভুলে সখাগণকে ভুলে বৃন্দাবন ছেড়ে ওই না মথুরা দ্বারকা মহারাজ হয়েছে। ঐশ্বর্য মাধুর্য ভুলে ঐশ্বর্য লয়ে আবার সুখে ওই না মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছে সুখেতে আছে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। ওই না দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। ওই না দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। বৃন্দাবন
পুরী দ্বারকায় রুক্মিণী সত্যভামাকে নিয়ে আজ মহারাজ হয়ে বসে আছে। এই ভাবটি দর্শন করে আজ পদকর্তা কলম দিলেন, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই। মথুরাতে নাই রে কৃষ্ণ মায়ের কোলে ওই না মথুরাতে নাই রে কৃষ্ণ মায়ের কোলেও নাই। মথুরাতে নাই রে কৃষ্ণ মায়ের কোলে ওই না মথুরাতে নাই রে কৃষ্ণ মায়ের কোলে না। ও মা, তাহলে কৃষ্ণ কোথায় আছে গো? কৃষ্ণ দ্বারকায় আছে গো। কৃষ্ণ দ্বারকায় গেছে গো। দ্বারকায় আছে গো। কৃষ্ণ দ্বারকায় আছে গো। ও মহারাজা হয়ে কৃষ্ণ, দ্বারকায় আছে গো। ও মহারাজা হয়ে কৃষ্ণ কৃষ্ণ দ্বারকায় আছে গো। ও মা, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছিল কতদিনের জন্য মা? না 100 বছরের জন্য। কারণ কি মা? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেল কেন? তাহলে মন দিয়ে শোনো, গল্প করলে চলবে না, এইদিকে গল্প করলে চলবে না, ভালো করে মন দিয়ে শুনতে হবে। আর 2 ঘন্টায় তো ব্যাপার মা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেল কেন? না, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখনই কোনো লীলা করতেন, রাধারানীকে বাদ দিয়ে কোনো লীলা করত না। আর এইটি হয়ে গেল রাধারানীর অহংকার, যে আমি ছাড়া কৃষ্ণলীলা হবে না, আমি ছাড়া কৃষ্ণলীলা ইম্পসিবল, সম্ভব নয়। এদিকে ভগবান কৃষ্ণ চিন্তা করছে, এত অহংকার যে তুমি ছাড়া আমার লীলা হবে না, তাহলে আজ দেখিয়ে দিচ্ছি তুমি ছাড়া আমার লীলা হয় কি করে। না, ভগবান কৃষ্ণ আজ কি করলো মা? না, নিজের দেহ অঙ্গ থেকে, নিজের দেহ থেকে একটা নারীর সৃষ্টি করলো, যার নাম বিরজা। আজ বিরজা বলছে, প্রভু তুমি আমার সৃষ্টি করলে কেন? না, আজ আমি তোমায় সৃষ্টি করলাম কেন জানো? আজ রাধারানীর হয়েছে অহংকার, আমি রাধারানীর অহংকার চূর্ণ করব। আজ আমি তোমাকে নিয়ে লীলা করব। এটি গোলক বৃন্দাবনের ঘটনা বাবা। আর শ্রীরাম, ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রিয় সখা ছিল, তার নাম ছিল শ্রীরাম। আজকে শ্রীরামকে ডাকতে চায়, শ্রীরাম বলছে, শোন শোন শোন, বলছে একটা তোকে কাজ করতে হবে। বলছে কি কাজ? না, আজকে আমি বিরজাকে নিয়ে ভেতরে লীলা করব, তোকে আজ দরজা পাহারা দিতে হবে। শোন কানাই, তোর কথা তো আমি কোনোদিনও কাটি নাই, তুই যা বলিস আমি তাই পালন করি। তবে আমার একজনকে বড় ভয়। কেন, কাকে রে তোর বড় ভয়? বলে যদি আসে তোর রাধা, বল ভাই আমি কেমন এনে দেবো রাধা। না, তোর ওই রাধারানীকে আমার বড় ভয়। বলছে শোন, যেই আসুন না কেন, আমি যতক্ষণ ভেতরে বিরজাকে নিয়ে লীলা করব, ভেতরে কাউকে প্রবেশ করতে দিবি না। আজ ভগবান শ্রীকৃষ্ণ ভেতরে বিরজাকে নিয়ে লীলা করছে, আর এদিকে শ্রীরাম আজ দরজা পাহারা দিচ্ছে। কথায় আছে মা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আজ রাধারানী হেলে দুলে চলে যাচ্ছে, আর শ্রীরাম মনে করছে, এই রে, আমি যাকে ভয় করি সেই চলে আসছে। রাধারানী চলতে চলতে এসে আজ দরজার সামনে দাঁড়ালো। যেই না দরজার সামনে দাঁড়ালো, রাধারানী কিন্তু কিছু বলে নাই, শ্রীরাম বলে ফেললো, এলে তো কি হলো, এখানে তো তোমার কৃষ্ণ নাই বাপু। আজ রাধারানী
মনে সন্দেহ হলো। এখানে একটা বাংলায় প্রবাদ আছে, ঠাকুর ঘরে কে না আমি কোলা খাই। রাধারানী তখনই বুঝতে পেরে গেল যে নিশ্চয় ভেতরে কৃষ্ণ আছে। তাহলে শ্রীরাম নামটা মনে করবে কেন? ঠিক আছে শোন শ্রীরাম, তাহলে ভেতরে যখন কেউ নেই তাহলে একবার কে আছে একবার দেখে আসি। বলছে কেন যেতে দেবো? আর রাধারানী বলছে কেন যেতে দিবি না? বলছে আমার কৃষ্ণ বলেছে আমি যতক্ষণ ভেতরে বিরজাকে নিয়ে লীলা করব রাধারানীকে পর্যন্ত আসতে দিবি না। আজ হাটের হাড়ি গেল ভেঙে। শ্রীরাম সব বলে ফেলল। আজ রাধারানী ক্রোধান্বিত হয়ে বলল, হ্যাঁ শ্রীরাম দরজা থেকে সরে যা, আমি ভেতরে প্রবেশ করব। শ্রীরাম কিন্তু বাবা ভেতরে যেতে দেয় না। শোন শ্রীরাম আমাকে ভেতরে প্রবেশ করতে দে। তাই রাধারানী ক্রোধান্বিত হয়ে যেই না ভেতরে প্রবেশ করতে গেল আর শ্রীরাম একটু ধাক্কা দিয়ে ফেলল। আর যেই না শ্রীরাম ধাক্কা দিয়ে ফেলল আর রাধারানী নিজেকে পড়তে পড়তে সামনে, রাধারানী নিজেকে পড়তে পড়তে সামনে নিল। শোন শ্রীরাম এটা হচ্ছে গোলক বৃন্দাবন। এই গোলক বৃন্দাবনে আজ তোর দত্তের মতো আচরণ হলো, তাই আমি তোকে অভিশাপ দিলাম। এই যে আজ তুই আমাকে দত্তের মতো আচরণ করলি, কিছুদিনের মধ্যে ওই দত্ত কুলে ওই মর্তধামে গিয়ে তোর জন্ম হবে, তোর নাম হবে শঙ্খচূড়। আর শ্রীরাম বলছে, রাধে তুমি আমায় লঘুভাবে এত বড় বড় দণ্ড দিলে, ঠিক আছে আজ আমি তোমাকে অভিশাপ দিলাম যে কৃষ্ণকে তুমি এক মুহূর্ত না দেখে থাকতে পারো না, সেই কৃষ্ণের সাথে তোমার 100 বছর কোনো দেখা হবে না, হবে না, হবে না। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় আছে। এদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করছে, অনেকদিন বৃন্দাবন যাওয়া হয়নি, আজ একবার বৃন্দাবন থেকে ভ্রমণ করে আসে। শাস্ত্রে প্রমাণ আছে মা, কেউ যদি পবিত্র মনে শুদ্ধ ভক্তিতে একবার যদি কেউ বৃন্দাবন ভ্রমণ করেন তাহলে কোটি জন্মের ফল পাওয়া যায়। যখনই বৃন্দাবন যাবেন মা তখনই শুদ্ধ পবিত্র মনে যাবেন, তাহলে কোটি জন্মের ফল পাওয়া যাবে। আজ নারদ মুনি মনে মনে চিন্তা করছে, অনেকদিন বৃন্দাবন যাওয়া হয়নি, আমার ভক্তরা কেমন আছে, ওই বৃন্দাবনের মা বাবা কেমন আছে, একবার দর্শন করে আসি। তাই নারদ মুনি আজ বিনা যন্ত্রের নাম গাইতে গাইতে থেকে জানে চোখে চলে যাচ্ছে শ্রীরাম মধুময় বৃন্দাবনে। আজ নারদ মুনির ভাবটি কেমন না, ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র হরি নাম মন্ত্র, হরি নাম ছাড়া জীবে কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া জীবে কোন গতি নাই। গোলকের প্রেম ধন হরি নাম সংগীত, হয় না গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। হয় না গোলকের প্রেম ধন। ওরে বিনা 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 বিদায় বের হরি একবার
ঢেকি জানে চেপে চলে এলো শ্রীরাম মধুময় বৃন্দাবনে। আর আজকে যেই না বাবা বৃন্দাবনে প্রবেশ করেছে, প্রথমেই দেখতে পেল রাধা রানী। আজ রাধারানী কি করছিল জানো মা? আজ রাধারানী ওই বৃন্দাবনে আজ ধুলোর উপর গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে অঝরে ঝরে কেঁদে চলেছে। কারণ 100 বছর হয়ে গেল ওই ভগবান কৃষ্ণকে দর্শন হয়নি। সেই জন্য আজ ধুলোর উপর গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে চলেছে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে আর বলছে, পরাণ মধুর রাধে পরে হাই যে করে গো ধরে তার পায়ে পরাণ ধুর লাগে প্রভু করে হায় আজ রাধারানী অঝর ঝরে প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। যে 100 বছর হয়ে গেল না, আজ দেখা হয়নি রাধারানীর সঙ্গে। প্রভু করে তার পরাণ মধুর ওগো প্রাণ তুমি আমায় ছেড়ে কোথায় কোথায় গেলে আমি তোমার বিনা একাকিনী একবার কৃপা করে ফিরে এসো, ফিরে এসো ওগো দয়াময় দয়াময় পরাণব লাগি প্রভু করে যে করে গো বৃন্দন প্রভু করে তার কেউ কি তোমরা বলতে পারো? বলে কেউ কি তোমরা বলতে পারো কি তোমরা বলতে পারো? বলে কেউ কি তোমরা বলতে পারো আমি কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো? বলে কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো? বলে কেউ
কেউ কি তোমরা বলতে পারো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো আমি কোথায় সেই দেশে যাবো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো কোথায় গেলে কৃষ্ণ পাবো আমি তুমি তোমরা বলতে পারো কোথায় গেলে প্রাণ কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো এদিকে বৃন্দাবনে আজ রাধারানী অঝোর ঝরে কেঁদে চলেছে প্রাণ কৃষ্ণ বধুর কৃষ্ণর জন্য। এদিকে এদিকে নন্দরানী কি করছে জানো না? আজ নন্দরানী নবনীত থালা হাতে লয়ে অঝোর ঝরে কেঁদে চলেছে। আজ কৃষ্ণ বিরহে একেবারে বৃন্দাবন শ্মশানে পরিণত হয়েছে। যমুনার উজান বহে না, পাখির আর গুজন গায় না, তৃণ লতা বৃক্ষ গুল্ম সবাই কৃষ্ণ বিরহে স্থির হয়ে গেছে। আজ বৃন্দাবনে সবাই কাঁদছে। নারদ মুনি যখন দেখলো আজ বৃন্দাবনে সবাই কাঁদছে, আজ ভগবানকে বলছে, দয়াময় এ তুমি কেমন ভগবান? দয়াময় এ তুমি কেমন ভগবান যে যে মাকে কাঁদায়, যে বাবাকে কাঁদায়, যে ভক্তদের কাঁদায়, সে আবার কেমন ভগবান দয়াময়? তাই তুমি যখন দ্বারকায় আছো, আমি দ্বারকায় যাব, গিয়ে আর জবাব চাইবো, বলবো প্রভু তুমি তো মহাসুখে ওই দ্বারকার রাজ সিংহাসনে বসে আছো, কিন্তু তোমার জন্য যে বৃন্দাবনবাসীদের কি অবস্থা সেটা কি তুমি জানো না প্রভু? তাই কৃষ্ণ আজ ওই দ্বারকায় মহারাজা হয়ে বসে আছে। আজ নারদ মুনি বলছে, আমি তোমাকে জানাবো এই বৃন্দাবনের কি রকম দশা। আজ নারদ মুনি যেই না বৃন্দাবন দ্বারকা যাবার সিদ্ধান্ত নিয়েছে, যেই না দ্বারকা যাবার সিদ্ধান্ত নিয়েছে, আজ বৃন্দাবন বাসীরা বলে উঠলো, বলি ও নারদ মুনি, নারদ মুনি গো, তুমি যে বৃন্দাবনে দ্বারকায় যাবে কৃষ্ণের সাথে দেখা করতে, তা কৃষ্ণ তো আরো ছোটবেলাকার মতো গরু রাখাল চড়ায় না যে তুমি সাথে সাথে গেলে কৃষ্ণের দেখা পাবে? সে তো এখন মহারাজা হয়ে আছে, রাজরানীকে নিয়ে ওই দ্বারকাপুরীতে সিংহাসনে বসে আছে, তুমি কি ওই গেলে কি সাথে সাথে দেখা পাবে? পাবে না। আজ নারদ মুনি বলছে, শোনো প্রভু, আমার কাছে এমন একটা মহানাম আছে, সেটা যদি ওই দ্বারকায় গিয়ে প্রয়োগ করি তাহলে আমাকে আর কৃষ্ণের কাছে যেতে হবে না গো। জানো কি বলবে? কৃষ্ণই আমার সাথে দেখা করতে আসবে, আমাকে আর কৃষ্ণের কাছে যেতে হবে না। তাই সেই রাধা নাম মহামন্ত্র, এই রাধা নাম মহামন্ত্র ওই শ্যামের সুন্দর জয় জয় গোপালা ও জয় জয় গোপালা কৃষ্ণ কনৈয়া শ্যামের সুন্দর জয় জয় গোপালা কৃষ্ণ কনৈয়া শ্যামের সুন্দর জয় জয় গোপালা কৃষ্ণ কনৈয়া শ্যামের সুন্দর দাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি দাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি দাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি যশোদা দুলাল আমার বদলে গোপাল যশোদা দুলাল আমার বদলে গোপাল
जय जय गोपाल जय जय गोपाल कृष्ण कन्हैया श्यामेरो सुंदर श्याम गोपाल कृष्ण कन्हैया श्यामेरो सुंदर श्याम श्यामेरो सुंदर श्याम श्यामेरो सुंदर श्याम श्यामेरो सुंदर श्यामेरो सुंदर श्यामेरो सुंदर আজ নারদ মুনি বৃন্দাবনে যেইটা যাবার সিদ্ধান্ত নিয়েছে, বৃন্দাবন মাসিরা বলে উঠলো, ও নারদ মুনি, আর তো আগেকার মতো ভগবান কৃষ্ণ তো গরু চড়ায় না যে তুমি সাথে সাথে গেলেই দেখা পাবে। সে এখন মহারাজা হয়েছে, তাকে দেখতে হলে 7খানা দরজা পেরিয়ে যেতে হয়, আর তুমি কি সাথে সাথে গেলেই দেখা পাবে? বলছে শোনো, আমার কাছে একটা অস্ত্র আছে, যা প্রয়োগ করলে একবারে সোজা আমি কৃষ্ণকে দর্শন হয়ে যাবে। কি অস্ত্র? না রাধা নাম মহামন্ত্র। তারকায় যদি রাধা নাম করতে পারি, তাহলে সে রাধা নাম শ্রবণ করে কৃষ্ণ ঠিক আমার কাছে চলে আসবে। তাই আজ নারদ মুনি তার বীণাটিকে খুব আদর যত্ন সহকারে বলছে, ও বীণা ওরে বীণা একেবারে